শোন, তুই আমার মরম সখা বটে, তবে আমি আমার মরমের কথাগুলো কেন তোকে বলতে পারছি না জানিস কানাই? অদূরে চেয়ে দেখ, আমার দাদা বলরাম বসে আছে। আর দাদা বলরামের সামনে যদি আমি আমার ভালোবাসার কথাগুলি তোকে বলি, এটা তো শোভা পাই না। কারণ সাধুগুরু বৈষ্ণব মুখে শুনেছি, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনা সাধা। সেই আমি বলরাম দাদার ছোট ভাই হয়ে দাদার সামনে যদি ভালোবাসার কথা বলি, সেটা কি শোভা পায়? তীক্ষ্ণ শ্রুতি বলরাম দাদা থেকে ভাই কানাইয়ের কথা শোন, মনে মনে আক্ষেপ করতে তার বলছে, হায় হায় হায়, আজ আমি কানাইয়ের দাদা হয়েছিলাম বলে আমি কানাইয়ের লীলারস হতে বঞ্চিত হলাম। ওগো জগৎবাসী, একবার আমাদের দিকে তাকিয়ে দেখো। আমি ভাই কানাইয়ের বড় দাদা হয়েছিলাম বলে কানাইয়ের লীলারস হতে আমি বঞ্চিত হলাম। তাই তোমাদের পরে আদরে আমার একটি নিবেদন, কেউ জানো তোমরা বড় হয়ো না, কেউ জানো তোমরা বড় হয়ো না, কেউ জানো তোমরা বড় হয়ো না, বড় হলে লীলা লীলায় বঞ্চিত হবে, কেউ যেন তোমরা বড় হয়ো না। বড় হলে লীলা বঞ্চিত হবে, কেউ জানো তোমরা বড় হয়ো না, বড় হলে লীলা বঞ্চিত হবে, ছোট হলে লীলা আস্বাদিবে। বড় হলে লীলা বঞ্চিত ছোট হবে, হলে লীলায় আশা দিবে, বড় হলে লীলায় বঞ্চিত হবে, লীলা আশা দিবে, বড় হলে লীলায় আশা দিবে, বড় হলে লীলা বঞ্চিত হবে, লীলায় আশা দিবে, কেউ জানো তোমরা বড় হয়ো না। আজ আমি বড় হয়েছিলাম বলে কানাইয়ের লীলারস হতে বঞ্চিত হলাম। কিন্তু আমরা তো সবসময় বড় হওয়ার চেষ্টা করি। আমি পুলিশ অফিসার, আমি একজন বড় কর্তনিয়া, আমি একজন বড় নেতা, সবসময় বড় হওয়ার চেষ্টা করি। কিন্তু ভগবান নিজে বলছে, যদি তুমি বড় হও, লীলারস হতে বঞ্চিত হও। জগতে সারাদিন আমরা যত যত কথা বলি, সব থেকে বেশি কথা বলি আমি আর আমার। কি বাবা, সব থেকে বেশি কথা বলি আমি আর আমার। এই দেহটাকে মনে হয় আমি, আর এই দেহ সম্পর্কিত মায়াময় প্রপঞ্চ জগতে যা কিছু আছে সব কিছু দেখে মনে হয় আমার আমার, তাই না? এই দেহটাকে আমার মনে হয়, আর দেহ সম্পর্কিত গাড়ি বাড়ি জমি জায়গা যা কিছু আছে সব কিছু মনে হয় আমার। কিন্তু এই দুটোর একটাও তো সত্য নয় বাবা। এই দেহটাও আমি নই, আর দেহ সম্পর্কিত মায়াময় প্রপঞ্চ জগতে যা কিছু আছে এগুলো আমার নয়। এই দেহটাকে এত আমি করি, এখনই যদি এই আঙুলটা কেটে পড়ে যায় এখান থেকে, আমি কি বলবো? আমার আঙুল কেটে গেল, আমি কখনো বলবো আমি আঙুল কেটে গেল? এতক্ষণ আমার দেহের সাথে যুক্ত ছিল বলে আমি ছিলাম, যখনই আমার দেহের সাথে কেটে গেল ওটা আমার হয়ে গেল। তাহলে হাত আমার, পা আমার, বুক আমার, চোখ আমার, কান আমার, মাথা আমার, তাহলে এত আমি করি, আমি বস্তুটা কোথায়? আহা আমি করি, বুঝিতে না পারি
আমি করি বুঝিতে না পারি আমাতে কি আছে আমি কোন শক্তি বলে বেড়াই চলে বলে কোন শক্তি বলে বেড়াই চলে বলে আমি কোন শক্তি বলে বেড়াই চলে বলে অভাব হবে একদিন পেটে আমি কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে একদিন দেহ কত দেহ মাঝে আছে প্রাণের সঞ্চার তাহাতেই বলি আমার হরি হরি বল। মাঝে আছে প্রাণের সঞ্চার তাহাতে বলি আমার এতে হয়েছে প্রাণের সঞ্চার তাতে বলি আমার এই প্রাণ চলে গেলে হবে সবার এই প্রাণ চলে গেলে হবে সবার চলে গেলে হবে সবার কেবাকার সেবে এই প্রাণ চলে গেলে হবে সবার সেবাকারে হবে নিশার সফল সেদিন একা একা তোমায় যেতে হবে সেদিন একা একা আমাদের একা একা যেতে হবে যেদিন প্রাণ পাখি উড়ে যাবে একা একাই আমাদের যেতে হবে। এই প্রাণ যেদিন উড়ে যাবে আমাদের ভব করে যাবার কালে এই প্রাণ পাখি উড়ে যাবে ভগবানে যাবার কালে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে যাবার কালে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে ভগবানে যাবার কালে প্রাণ পাখি উড়ে যাবে ভগবানে যাবার কালে প্রাণ পাখি উড়ে যাবে সেদিন একা একা যেতে হবে কেন এত আমি করে অহংকারের চূড়ায় বসে আছো? যতদিন তুমি আমি করে অহংকারের চূড়ায় বসে থাকবে ততদিন গোবিন্দের লীলারস হতে তুমি বঞ্চিত হবে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। দাদা বলরামের মনের ভাব বুঝতে পেরে ধীরে ধীরে বলরাম দাদার কাছে গিয়ে বলছে, দাদা অমন করে বৃথা আক্ষেপ করো না দাদা। এই বোঝলীলায় তুমি আমার দাদা বলরাম, আমি তোমার ছোট ভাই, সে কারণে আমার প্রেমের কথা আমি তোমায় বলতে পারছি না। তবে আমি তোমায় কথা দিলাম দাদা, যেদিন বোঝলীলা সঙ্গ করে আমরা দুজনেই নদিয়ায় যাব, সেদিন হবে তুমি আমার ছোট ভাই নিতাই, আর আমার এই বোঝলীলা রস আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম দাদা। নদিয়ায় নিতাই হয়ে গিয়ে কলিহত জীবের ঘরে ঘরে তুমি যাকে দেবে, তোমার কাছ থেকেই একমাত্র কলিহত জীব এই লীলারস আস্বাদন করবে। আর তোমার কাছ থেকে লীলারস আস্বাদন করে
শুধু আমার জয়গান করবে না কলিজি, সবাই জয় নিতাই বলে তোমার জয়গান হরি হরি বল। এই কথা শুনে ভাই কানাইকে বলছে, কানাই তবে আমি এই সুশীতল বৃক্ষের ছায়ায় ঘুমাইলাম, আমার কাছে বসে তুই লীলা কর ভাই। যখন তুই বজলীলা সঙ্গ করে নদী আয়োজন, আমার একবারে দাদা চৈতন্য হও বলে ঝগাই। এই বলে বলরাম দাদা সুশীতল বৃক্ষের ছায়ায় ঘুমাইল। আর সমস্ত সখাগণের কাছে ধেনুবৎস সঁপে দিয়ে এবার গোবিন্দ কি করেছে, ও গো আপনার ধেনুবৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, অপমান দেহ বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি, এই ভঙ্গ হইয়া। ও রাধা বলে বাজায় বাঁশি, এই ভঙ্গ হইয়া। বলে বাজাই বাঁশি ভঙ্গ হইয়া। বলি অমনি বাঁশি বাজাইতে লাগিল, বলি অমিনি বাঁশি বাজাইতে লাগিল। বাঁশি বাজাইতে লাগিল, ভঙ্গ বঙ্কিম থামে অমনি বাঁশি বাজাইতে লাগিল। অগতি ভঙ্গব কি মঠামে, বলি জয় রাধে শ্রী রাধে বলে, আর ত্রিভঙ্গব কি মঠামে। রাধে অগতি ভঙ্গব কি মঠামে, রাধে বলে, ত্রিভঙ্গব কি মঠামে। রাধে রাধে বলে, অগয়মিনী বাঁশি বাজাইতে লাগিল। রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলি কানাই উড়িল মোহন উড়িল মোহন মাসি, রাধিকার করেন তাহা প্রবেশিল চিরাধিকার করিতে প্রবেশিল আসি। বৃন্দাবনে যেমনি গোবিন্দ বংশী বাজাতে শুরু করেছে, গোবিন্দের বংশীর ধ্বনিতে বৃন্দাবনে শুষ্ক বৃক্ষে নবনব পল্লবে মঞ্জিত হল। যমুনার জল উজান বইতে লাগে, যমুনার মৃগগণ তারা অস্থির হয়ে কুলে আছাড় খেয়ে পড়ছে, মৃগগণ তারা কানন ত্যাগ করেছে, বৎসগণ তারা মাতৃদুগ্ধপান ব্যতি রেখে এমুক অমুক ছুটে বেড়াচ্ছে। আর রাধারানী কৃষ্ণ প্রসঙ্গে জটিলার চিলে কোথায় বসে আছে, বসে আছে। রাধারানী জটিলার চিলে কোথায় সখীদের সাথে বসে আছে কেমন ভাবে, নষ্ট সখী পরিকৃতা হয়ে ধনী আমার কৃষ্ণ প্রসঙ্গে মুগ্ধ হয়ে আছে। আহা সখী শনে আছে লনে, তাই কৃষ্ণ হালানে অগো সখী শনে আছে বসে,
রইল ধরে কানে কালে মুরলীর ধরে ঢুকেছিল কামে বলি ওই শোন শ্যামে বাঁশি বাজে ওই শোনে শ্যামে বাঁশি বাজে ওই শ্যামের বাঁশি বাজে চলে যাই কৃষ্ণ দর্শনে ওই শোন শ্যামে বাঁশি বাজে চলে যায় কৃষ্ণ দর্শনে তো না গেলে নয় রে চলে যায় কৃষ্ণ দর্শনে রাই কৃষ্ণ দর্শনে আমার তো না গেলে নয় রে চলে যায় কৃষ্ণ দর্শনে আরে চলে যায় কৃষ্ণ দর্শনে আরে চলে যায় কৃষ্ণ দর্শনে চলে যায় কৃষ্ণ দর্শনে ওই শোন শ্যামে বংশী বাজে ওরে ললিতা ওরে বিশাখা শোন শোন তোরা আমার কাছে আয় আমার কথাটা শোন সেই পূর্বাহ্নকালে বধূ আমার যাবটের পথ দিয়ে ধেনু নিয়ে বেনু বাজাইতে বাজাইতে গোষ্ঠী গমন করেছে ঠিকই এখন প্রভাত কাল গিয়ে মধ্যাহ্নকাল এসেছে কিন্তু আমি তো আমার বধূর বদন দর্শন করতে পারলাম না ললিতা রে বলি সকালে গো হেনু লইয়া কোথায় গেল আমার বিনোদ ললিতা সখিনে গো সকালে গো ঘন লইয়া গোঠে গেল সে বিনোদিয়া আমি গুরুজনা আমি নাতে না পারিলাম বাহির হতে ললিতা আমি গুরু জনা অঙ্গি না হতে আমি না পারিলাম বাহির হতে আমি নাহে নিলাম বোধ শৌচাদ বয়ান রে আমি নাহে নিলাম বোধ শৌচাদ ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে
ভাগ্যে হলো না রে আমার বধুর মতন দর্শন করা ও ললিতা অভিশাখা আমার মধুর মদন দর্শন করা ললিতায় অভিষেক আমার মধুর মদন দর্শন করা ললিতায় অভিষেক মধুর মদন দর্শন করা ললিতায় অভিষেক আমার মধুর মদন দর্শন করা ভাগ্যে হলো না রে আমি না ঘেরি না মধুর সজা দেব জানি হে আমি না ঘেরিলাম সজা দেব ওরে ললিতা তোদের দুটি হাতে ধরে বলি তোদের কাছে বিনয় করে বলি তোরা তো আমার সখী রূপা গুরু দয়া করে একবার বলে দে কোন উপায়ে কি করে আমি আমার বধুর দর্শন করতে পারব ললিতা বিশাখা বলছে ওরে মুখ করি ওরে কালামুখী তুমি কি জানো না যে এটা কৃষ্ণবাদীর ঘর এটা জটিলা কুটিলার ঘর আর এই ঘরে থেকে যদি মধ্যাহ্নকালে তোমার হরি দর্শন করতে যেতে হয় তাহলে তোমার কি করতে হবে কৃষ্ণবাদীর ঘর থেকে এই মধ্যাহ্নকাল মানে বাবা আজকের যৌবন কাল যেমন দিবসের 3টি কাল তেমন মানব জীবনেরও কিন্তু 3টি কাল শিশুকাল যৌবন কাল আর বৃদ্ধ এই যৌবন কালে আমাদের ঘরেও কিন্তু বাবা অনেকগুলো কৃষ্ণবাদী বসে আছে তাই না তারা কারা তারা হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এইসব কৃষ্ণবাদ ভজনের বাদীগুলো আমাদের ঘরে বসে বসে দিবানিশি আমাদের কানে কুমন্ত্রণা দিচ্ছে আমাদেরকে কৃষ্ণকে ভুলে যেতে বলছে কৃষ্ণ ভুলে সংসারে মত্ত হতে বলছে তাই না কিন্তু যদি কেউ একবার ললিতা বিশাখার মতো একজন গুরুর চরণ আশ্রয় করে তার ঘরে যতজন কৃষ্ণবাদী থাকুক না কেন তার ভাগ্যে কৃষ্ণ দর্শন হবেই হবে নিতাই গৌর হরি হরি শোনো এই জলিলা কুটিলার ঘর হতে এই কৃষ্ণবাদীর ঘর হতে যদি তোমার গোবিন্দ দর্শনে যেতে হয় তবে তোমার একটি ছলনার আশ্রয় করতে হবে তোমাকে একটু চতুর হতে হবে কেমন চতুর যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে দাঁড়াবি পূর্ব মুখে গোপন প্রীতি গোপনে রাখিবি রাখিবি পরম সুখে গোপন গোপনে রাখিবি সাধিবি মনের সাপের মুখেতে ঢেকে রে নাচাবি তবে শোন এই কৃষ্ণবাদীর ঘর হতে যদি তোকে হরিবাদীর ঘর হতে যদি কৃষ্ণ দর্শনে যেতে হয় একটু চতুর হতে হবে কারণ হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর যে জন হরি ভজে সে বড় চতুর তুমি এক কাজ করো তুমি যোগমায়াকে স্মরণ করো এই জগতে যোগমায়াই একমাত্র পারে ভক্তকে ভগবানের চরণ দর্শন করি এই যোগমায়াকে শ্রীকৃষ্ণের আত্মমায়া যোগমায়া যোগেশ্বরী মা শ্রীকৃষ্ণের আত্মমায়া আর এই জগতে গুরুদেবের মধ্যেই কিন্তু যোগমায়া শক্তি বিদ্যমান তাই তো সে কারণেই তো গুরুদেবী একমাত্র পারে ভক্তের সাথে ভগবানের যোগাযোগ ঘটিয়ে দিতে তুমি এক কাজ করো তুমি যোগমায়াকে স্মরণ করো সখীদের কাছ থেকে যোগমায়া মায়ের কথা শুনে রাধারানী আমার মনে মনে করজোরে যোগমায়াকে স্মরণ করছে কোথা গো মা যোগমায়া কোথা গো মা যোগে মায়া মায়া কোথা গো মা যোগ মায়া যোগমায়া যোগেশ্বরী ঘটন ঘটন ঘটিও শ্রীকৃষ্ণ লীলার সহায় একবার হরি হরি আমায় গোবিন্দ দর্শন করায় আনো কোথা গো মা যোগে মায়া মায়া
কোথা গোমা যোগে মায়া। রাধারানীর ডাক শুনে রাধারানীকে ঘরের বাহির করে কৃষ্ণ দর্শনে নিয়ে যাবে বলে যোগমায়াও একটু ছলনার আশ্রয় করল। যোগমায়া কেমন ছলনার আশ্রয় করলো না, বড়াই বুড়ির বেশে মাথায় একটা দধিভূত গোরসের পসরা সজ্জিত করে জটিলা কুটিলার বাড়ির সম্মুখ দিয়ে যে রাজপথ, সেই রাজপথ দিয়ে উচ্চস্বরে হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে যাবি বড়াই ডাকে উচ্চস্বরে, কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে। ওই মথুরাতে দধিদুগ্ধ বিকি করিবারে, ওই মথুরাতে দধি দুগ্ধ বিকি করিবারে। তোরা আইকে যাবে তোরা করে, আইকে যাবি তোরা করে। ওই মথুরাই নূতন হাট বসেছে, আইকে যাবে তোরা করে। ওই মথুরায় নতুন হাট বসেছে, ঘিয়ের গনে ঘোলবি ঘিয়ের দরে ঘোলবি কবে। মথুরাতে হাট বসেছে, আইকে যাবি তোরা করে। আচ্ছা, তোমাদের এখানে হাট বসে কবে? হাট কবে বসে? কি বারে বসে মনে নেই? আচ্ছা, ওই হাট বারের দিন যেদিন বসে আমি আসবো না বাজার করতে, হয় নয়। ওই হাট বারের দিন যদি তোমাদের এই রাস্তা দিয়ে কেউ উচ্চ স্বরে হাঁটতে হাঁটতে যায়, ওরে তোরা কে কে হাটে যাবি তাড়াতাড়ি আয়, আপনারা সবাই হাটে বেরিয়ে যাবেন ঘরের থেকে? বেরোবেন না? কেন ঘরের থেকে বেরোবেন না? কারণ হাটে তো শুধু গেলে হবে না, হাটে গিয়ে বিক্রি করতে হবে। আর বিক্রি করার জন্য ঘরে মাল থাকা চাই। ঘরে যদি মালপত্র না থাকে, তুমি হাটে গিয়ে কি বিক্রি করবে? তা বৃন্দাবনের কেউ বড়াই বুড়ির ডাকে সাড়া না দিলে একজন অনেক দিন আগের থেকেই কৃষ্ণ সেবার হাতে যাবে বলে পসরা সজ্জিত করে বসেছিল। সে কে? সে আমাদের বিশ্বভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। রাধে বলে ওগো বড়াই তারাও রাজপথে, রাধে বলে ওগো বড়াই দাঁড়াও রাজপথে। পসরা সাজাইছি তুলে দিব দাসের মধ্যে, ওই মশরা সাজাইছি তুলে দিব দাসের মধ্যে। বলে হেই মা তুমি দাঁড়াও না, এই মা তুমি দাঁড়াও না গো, আমি যাব তোমার সাথে, হেই মা তুমি দাঁড়াও না। আরে আমি যাব তোমার বলে সাথে, ওই মথুরার নতুন হাটে, আমি যাব তোমার সাথে, আমি যাব তোমার সাথে। মা তুমি দাঁড়াও না গো, মা তুমি দাঁড়াও না গো। আর এদিকে জটিলাকে বলছে, দেখ তো ঘরের থেকে বাইরে হলে কি এমন করে রাখছে। ঠিক কুটিলা বলছে, সে কথা বলতে এই ভর দুপুরবেলায় আমাদের বাড়ির সামনে সেরকম চিৎকার আমি বুঝি না কিছু, দেখাচ্ছি দাঁড়া। কে এইভাবে গিয়ে ঘরের থেকে যেমনি দরজা খুলছে, দেখছে বুড়িমা চলে যাচ্ছে। এই যে বুড়ি, ও বুড়িমা, কে? কুটিলা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কুটিলা। তা অমন করে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছ? আমি তো তোদের ঘরেই যাচ্ছিলাম। তা তুমি কি চোখের মাথা খেয়েছো না? আমাদের ঘরে যাচ্ছিল তো ওদিকে চলে যাচ্ছ কেন? বলছে, বুঝতে পারছিস না, এখন অত্যন্ত বয়স হয়েছে, চোখেও ভালো দেখি না, কানেও ভালো শুনি না, সে কারণে তো তোদের বাড়ি। কিন্তু তোর মুখের ভাষা এত খারাপ, একজনকে একটা সম্বোধন করে তো ডাকতে পারিস, বুড়ি বুড়ি বলে ডাকা আবার কি? কুটিলা তো লজ্জায় মুখটা নিচু করে থাকে। জটিলা পিছন থেকে বলছে, বুড়িমা তুমি ওর কথায় কিছু মনে করো না, এসো এসো ঘরে এসো মা। যেমনি বুড়িমার কথা, জটিলার কথা শুনে বুড়িমা ঘরে এসেছে, ঘরের মধ্যে এসে বুড়িমা আমার নাকে কাপড় দেয়। একটা পচা পচা গন্ধ না? কোন দিক থেকে আসছে গন্ধটা? কোন দিক থেকে? ওই দিক থেকে আগুন দোকান থেকে আসছে। না না, এখানকার গন্ধ পরে আসছে বলে তাকে তো গন্ধ পাইনি। এখানকার গন্ধ না, ওটা হচ্ছে জটিলা কুটিলার গন্ধ। কি গো, তোমাদের ঘরে এত পচা পচা গন্ধ কিসের? ও বুড়িমা, তুমি তো জানো না ছেলের বিবাহ দিয়েছি,
বৌমার মুক্তময় চাঁদের মতো। আর বৌমার বাপের বাড়ির থেকে এত গরু বাছুর আমাদের দান করেছে, আমাদের অবস্থা তো আগের মতো নেই। এখন আমরা ধনী হয়েছি। বুড়িমা বলছে ওই জন্য নতুন নতুন পয়সা হলে ছনাত ছনাত বাজে, হরি হরি বল। আগে তো ধনী ছিল না, এখন ধনী হয়েছে বলে তোমাদের এই দশা। তা দধি দুগ্ধ ঘৃত ভোল দেবভোগ্য বস্তু দেবতার সেবায় লাগে, সেই বস্তুকেও পচিয়ে নষ্ট করে। মহাজনগঞ্জের গণ বলছে ও বুড়িমা, শুধু জটিলার জটিলার ঘরে একবার জগতে লক্ষ্য করে দেখো, লক্ষ্য করে দেখো, কত ঘরে পড়ছে, কত ঘরে পড়ছে, কত ঘরে হচ্ছে শ্রী গোবিন্দের সেবার বস্তু কত ঘরে পড়ছে। গান গোবিন্দের সেবার বস্তু কত ঘরে পড়ছে, সেবার সেবায় লাগাইতে জানে না তাই, গান গোবিন্দের সেবার বস্তু, গাইতে জানে না, গান গোবিন্দের সেবার বস্তু, গাইতে জানে না, গান গোবিন্দের সেবার বস্তু কত ঘরে পড়ছে। সেই কর্মই করে লোক নাহি জানি ভক্তি যোগ নানা মতে হয়ে অজ্ঞান। সাধুও যে কাজ করে আমিও সেই কাজ করি, কিন্তু সাধু ভক্তি যোগ জেনে করে, আমি ভক্তি যোগ জানি না তাই আছাড় খেয়ে মরি। সাধু যখন প্রসাদ পায় আগে তার নামে নিবেদন করে পরে নিজে পায়, আর আমি পাওয়ার সাথে সাথে খেতে যাই বলেই তো গলায় বেঁধে মরি, হরি হরি বল। ভক্তি যোগটা তো জেনে নিতে হবে, আর যোগটা জানাবে কে? আমাদের গুরুদেব। থাক সে। তাই এই তোদের ঘরে যখন সেবার বস্তু পচে নষ্ট হচ্ছে, তা হাটে গিয়ে বিক্রি করতে পারিস না? আজকে নতুন আড়তদার এসেছে, সে ঘিয়ের দরে ঘোল কিনছে, আর এই কথাটা শোনবার সাথে সাথে কুটিলা একদম লম্প ঝম্প দিয়ে উঠেছে, ও মা, মা তাড়াতাড়ি কসরা সাজাও, আমি আজকে হাটে যাব। বুড়িমা বলছে সে কি কুটিলা, তুমি কি করে হাটে যাবে? সেই হাটের তো একটা নিয়ম আছে। সেই হাটের নিয়ম কি? হাটে বিধবার ঘোল বেকায় না, সেই হাটে বিধবার ঘোল বিকায় না গো, আমাদের প্রেমের হাটে বিধবার ঘোল বেকায় না। আমাদের শ্রী গোবিন্দে প্রেমের হাটে সেটাই বিধবার ঘোল বিকায় না গো। কোনো মা কষ্ট পাবেন না। যে মায়েদের স্বামী নেই তারা ভাবছেন যে আমরা সেবায় লাগতে পারবো না। এখানকার মায়েদের কথা বলা হয়নি। পতির পতি পরম পতি, পতি আত্মারা, পতি আত্মারা, সেই পরম পতিকে যারা না ভজে তারা অগতির সমান। অগতির সমান, যিনি আমারও প্রতি আপনারও প্রতি জগতে সবার প্রতি, সেই পতির যারা ভজন সাধনা করে না এই জগতে তারাই বিধবা। অর্থাৎ যারা শ্রী গোবিন্দের সাথে সম্বন্ধ রাখে না এই জগতে একমাত্র তারাই বিধবা। তা মা, আমাদের ঘরে তেমন কে আছে যে গোবিন্দ প্রেমের হাতে বিক্রয় করতে যাবে? বুড়িমা বলছে কেন? এই যে কেবলই বললি ছেলের বিবাহ দিয়েছিস, বৌমার মুখ নয় চাঁদের মতো, সেই বৌমাকে সাজিয়ে দে, আর ভালো সুযোগ এসেছে। ও মা, সে কি পারবে? সে রাজার মেয়ে, এই দুপুরবেলায় হাটে মাঠে গিয়ে। আরে বাবা, সেই জন্যই তো আমার আশা, এই বৃন্দাবনে সকলের হাতে ধরে বিক্রি কিনি শেখাই আমি, আমার নামে বড়াই করি। একবার দে, ভালো সুযোগ এসেছে, তোর বৌমাকেও শিখিয়ে দিই। ও বুড়িমা, যদি তাই হয়, দেখো গিয়ে বৌমা অন্দর মহলে বসে আছে, তাকে তুমি নিজ হাতে ধরে বিক্রি কিনি শিখাইয়ে দিও মা। শাশুড়ির কাছ থেকে আদেশ পেয়ে জটিলা আমার রাধারানীর কুঞ্জে গিয়ে দেখছে রাধারানী বসে বসে সখীদের সাথে কাঁদছে। পিছন থেকে বুড়িমা বলছে, সোনার নাতি, অমন করে আর কাঁদিতে হবে না, তোর শাশুড়ি মায়ের আদেশ হয়েছে, একবার কসরা সাজাইয়ে নিয়ে আমরা কৃষ্ণ দর্শনে যাব। বুড়িমার কথা শুনে বলছে, মা গো, গোবিন্দের দর্শন করতে যাব বলে বহুদিন আগে থেকে আমার হৃদয়ে কসরা সূর্যে করে রেখেছে।
তবে বহির্মুখী কৃষ্ণবাদীগণকে ভোলাবার জন্য আর একটা পশরা আমি সাজাই। এই বলে দধি দুগ্ধ ঘৃত বহুল পঞ্চরসের গো পশরা সাজিয়ে পশরার কাছে গল লগ্নি কৃতবাস কেটে কেটে বলছে কৃষ্ণ সেবার পশরা। আমরা তো আলা ভোলা গোয়ালিনী, আমরা ওদের কুলের কুল রমণী পশু সেবা ভালো জানি, আমরা তো গোবিন্দ সেবা জানি না হে। আমরা গোবিন্দ সেবা জানি না হে। আমরা গোবিন্দ সেবা জানি না হলামে বোঝ বলে কুল রমণী, আমরা গোবিন্দ সেবা সেবা জানি না হে। আমরা হলাম ব্রজকুলে কুলি রমণী। একবার সেজে কৃষ্ণের সেবায় লেগে আমরা হলাম ব্রজকুলে কুলি রমণী। কৃষ্ণ সেবাইলে আমরা হলাম ব্রজকুলে কুলি রমণী। আমরা কৃষ্ণ সেবা কিবা জানি। এই বলে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়ে পশরা। হরিবা আরে দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজাইয়ে পশরা। এবার মথুরার দিকে চলে যত ব্রজ, ওই মথুরাতে দিকে চলে যত ব্রজবালা। মথুরার দিকে চলে যত ব্রজ, ওই মথুরা নদীকে চলে যত ব্রজমালা। গুরুবাণী তম্ব ঘরে পাখানি টলমল করে, গরুয়ানি তম্ব ঘরে পাখানি জলমল করে। যেন মদ মত করি ওগো যেন মনোমত করি। আর লোটন লোটাই পিঠে কাঙ্কাল লোটায়ে মুঠে, লোটন লুটায় পিঠে কাকান লুটায় মুখে। আরে শোভে বিচিত্র কিনকে, আর তাহে সবে বিচিত্র পিঙ্কি। শীতল তরুণ সাই রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে আসিবিল দেখা, নগর আছিল দেখিয়া সে ফুলবতী দানি ছলে আগুলিল। দান ছলে আগলিলে আসি। রাধাদি ভোজগোপীগণকে আসতে দেখে গোবিন্দ রাধাদি ভোজগোপীগণের সাথে একটু কৌতুক লীলা করবে বলে তিন রাস্তার মাথায় একটি ঘটের গলায় চন্দনার মালা দিয়ে দানি সেজে দাঁড়িয়ে গোপীদের দেখে বলছে, আহা কোথা যাও হে বলো কোথা তোমাদের ঘর। গোয়ালিনী
গোয়ালে কোথা যাও হে গোয়ালে বলো কোথা কোথা তোমাদের ঘর হে বলো কিসের পসরা দাসী মাথার পরে বলো কিসের পছরা দাসী দাসী মাথার পর হে বলো কিসের সোজা দাসী দাসের মাথার একবার নামাও না দেখি একবার নামাও না দেখি নামাও না দেখি তোমরা কিসের বসার সাজাইয়েছ নামাও না দেখি তোমরা কিসের পছন্দ সাজাইয়েছ নামাও না দেখি কিসের পছন্দ সাজাই বলো কি লয়ে কোথায় চলেছ কিসের পছন্দ সাজাইয়েছ কোথায় চলে কিসের পছন্দ সাজাইয়েছ আরে কিসের পছন্দ সাজাইয়েছ একবার নামাও না দেখি গোবিন্দের কথা শুনে রাধাদি কবিগণ বলছে দধি দুগ্ধ ঘিত ফলে পসরায় আমার পছরায় আমার তুমি তোমার বলে উলাবো পসা উলাব শোনো গোবিন্দ এই পসরা আমাদের মাথায় তুলতে অনেক পরিশ্রম হয়েছে তুমি বললেই তো নামিয়ে দেব না তবে নামায় থাকি কোথায় নামাই আমাদের শ্রী গোবিন্দের পাদ পথে ও আমাকে দেখে তোমাদের পছন্দ হচ্ছে না শোনো আমি কে আহা ঘাটের ঘাটোয়ালানি পথে মহাদানি আরে ঘাটের ঘাটওয়ালাবি পথে মহাদান ঘটে দেখা আমি পথের মহাদানি আজ দানে দিতে হবে শুনবি অগয়াজ দান দিতে হবে শুনবি নদী শোনো ঘাটের ঘাটোয়াল অর্থাৎ জীব যখন পার হয়ে যায় একমাত্র আমি জীবকে পার করে দিই আমি ছাড়া জীবকে আর কেউ পার করে দিতে পারে না আবার জীব যখন আমার কাছে আসে একমাত্র আমি জীবকে সঠিক পথে সন্ধান দিই আমি ছাড়া কেউ সন্ধান দিতে পারে না ও তুমি ঘাটের ঘাটোয়াল তুমি আবার দানি আচ্ছা বলো তো তোমার কি এমন গুণ আছে মানুষ সেটা চাকরি পেতে গেলে তো গুণ চাই তা কি এমন গুণ আছে যে গুণের কারণে বিধাতা তোমাকে এখানে দানি করেছে বলো কোন গুণে দিদি বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে তোমার দানি করেছে বলো বলো কোন গুণে বিধি তোমার দান করেছে তোমার দান করেছে রূপেতে ভোমরা কলকানা তুমি রূপেতে ভোমরা গুণে ননি চড়া স্বভাবে রাখা প্রভু না ঘুচে রূপেতে ভোমরা 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 গুণে ননে চোরা স্বভাবে তব ঘটে না হইয়া স্বভাবে যেমন হইয়া দানি স্বভাব খানি আজ বাড়ালে রায় চাঁদে
হইয়া ডালি স্বভাবখানি হাত বাড়ালে রায় সোনার চাঁদে বল কোন গুণে তোমার দানি করেছে তোমার দানি করেছে তোমার দানি করেছে। আমাদের মনে হয় তুমি বিধাতার শেষ সৃষ্টি, বিধাতার কালো রঙের মানুষ তৈরি করবে না। তা বিধাতার কালো রঙের পাত্রে অনেকটা কালো রং বেঁচে গেছে, কি করবে? সব তোমার মাথায় ঢেকেছে। আর না হলে আমাদেরকে বলো দেখি, বলো এত কালো কি মানুষ থাকে, এত কালো কি মানুষ থাকে, এত কালো কি মানুষ থাকে, তোমার লাজ লাগে না, এত কালো কি মানুষ থাকে, শিশিকানায় তোমার লাজ লাগে না, এত কালো কি মানুষ থাকে। শোনো, একটা মানুষ কালো তবু তার সাথে প্রেম করা যায়। কেন প্রেম করা যায় না? মানুষটার সাথে প্রেম করব, সে কালো হলো তাই কি, তার একটা ভালো বাসের বাড়ি আছে। আরে বাবা, রোগ যেমনই হোক একটু শান্তিতে তো বসবাস করতে পারবো, কিন্তু তোমার তো বাসের বাড়িও নেই। তোমার যদি একটা ভালো বাড়ি থাকতো, তুমি সারাদিন এই কদম গাছের ডালে বসে বসে বাঁশি বাজাতে। ওখানে বলো গাছে কি কখন মানুষ থাকে, গাছে কি কখন মানুষ থাকে, গাছে কি কখন মানুষ থাকে, ছিচিকানায় লাজ লাগে না, গাছে কি কখনো মানুষ থাকে। শিশিকানায় তোমার লাজ লাগে না, গাছে কি কখনো মানুষ থাকে। তাও ভাবলাম যে মানুষটার রূপ নেই, গুণ নেই, একটা বাড়ি নেই, তবুও তার সাথে প্রেম করা যায় যদি সেই মানুষটা সৎ চরিত্রের মানুষ হয়। আচ্ছা, তোমার সাথে যে প্রেম করে তোমাকে বিবাহ করবে, তার বউ যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, পাড়ার লোক কি বলবে? বলবে ওই দেখে চলে বউ যাইছে, ওই দেখ চলে বউ গাইছে, ওই দেখ চলে বউ যাইছে, এত লজ্জায় আমি কোথায় রাখবো ওই দেখে চলে বউ যাইছে। এত লজ্জায় আমি কোথায় রাখব ওই দেখ চলে বউ গাইছে। তোমরা কখন থেকে আমাকে অনেক কথা বলছো, আমি রাখাল, আমি কালো, আমার কোনো সম্পত্তি নেই, আমি চোর। আচ্ছা, পুরুষ মানুষ আমি কালো হই, মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াই, পুরুষ মানুষের সব ভালো লাগে। কিন্তু তুমি তো রাজার মেয়ে, রাজা নন্দিনী, এই দধির পশা মাথায় বলো, হাতে মাঠে হাতে মাঠে তোমার যে স্বামী তার রমণী ভাগ্যটা ভালো, কিন্তু তুমি যার রমণী তোমার স্বামী ভাগ্যটা ভালো। সে কি তুমি কি আবার গোনা পড়াও জানো না? বলছে না, গোনা পড়া জানি না। বলো তোমার হেন গুণের যদি মরে নিলা তবে আরে তোমা হেন গুণে নিধি মরে বিলাই তো বিধি। আমি বসাইয়ে রাখিতাম সোনা খাতে গো, আমি বসাইয়ে রাখিতাম সোনার খাট। এইভাবে রাধা আদি ব্রজগোপীগণের সাথে গোবিন্দ আমার বাপসি বিতনটা করতে করতে মাঝে মাঝে ছুটে যাচ্ছে। আর রাধা আদি ব্রজগোপীগণ বলছে, কানাই অমন করে ঘনিয়ে আসছো কেন? শোবে নাকি? শুইও না, তুমি ছুলে আমাদের সোনার অঙ্গ কালো হবে। আর শোনো,
দয়া করে তুমি ছিও না, তুমি রাখাল আর আমরা হচ্ছে রাজার মেয়ে। তুমি যদি ছৌ, তোমার কালো অঙ্গের স্পর্শে আমাদের সোনার অঙ্গ কালো হবে। ছি ছুঁয়ো না, ছুঁয়ো না এলাচি কানাই আমরা পথের নারী হে। কালো কালো সচিলে স্নান করিলে কানাই, সচিলে স্নান করি। ছি কানাই ছুঁয়ো না রে, ছি কানাই ছুঁয়ো না রে, ছুঁয়ো না রে। তুমি ছুঁয়ে সোনার অঙ্গ হবে। ছি কানাই ছুঁয়ো না রে, তুমি চুলে সোনার রঙ কালো হবে। আরে ছি কানাই ছুঁয়ো না হে, সোনা বন্ধ কালো হবে। তুমি রাখাল হয়ে অঙ্গ ছবে, আমার সোনার অঙ্গ কালো হবে। হয়ে অঙ্গ ছবে আমার সোনার অঙ্গ